হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো প্রত্যেক দিনের মতোই আজকে আমার দিনটা শুরু হয়েছে পুচকেকে দিয়ে। তো আমাদের চিনিকের কাছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যাই যে ও কী করছে না করছে ওকে দেখতে। ওকে না দেখলে না মনটা একদম ভাল লাগে না। মানে যবে থেকে ও হয়েছে, আমি তো তার কিছুদিন পরে বাড়ি এসেছি, বাট যবে থেকে আমি বাড়ি এসেছি আর ও আমাদের বাড়িতে এসছে, মানে মামা বাড়ি বলতে পারো। তো এখানে এসছে, ওকে না দেখলে আমার মন এত খারাপ হয়ে যায় যে কি বলবো, সারাদিন ওর কাছেই প্রায় কেটে যায়। তো সেদিন না একটু মনে হয়েছিল একটু চিকেন বানাবো। তো যাই হোক, মা অনেক হেল্প করে দিয়েছে, আমি একটু একটু করে করছিলাম। তো প্রথমেই কি করেছি, তো আলুগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছি। তো তারপরে মা একটু বলে দিচ্ছিল যে এটা এটা করে নিবি। তো তো তারপরে আমি না হচ্ছে তেল গরম করতে দিয়ে ওটাতে অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে ওটার মধ্যে আমি একটু লঙ্কা ফোড়ন দেবো, মানে শুকনো লঙ্কা যেটাকে বলে না, লঙ্কা ফোড়ন দেবো। তো তারপরে আমি বিভিন্ন রকমের যে মশলা হয়, 5 রকমের মশলা, সেটাকে আমি দিয়ে দিয়েছি। ওটা দিলে না বেশ টেস্টটা খুব ভালো আসে, মানে দারুচিনি, এলাচ এগুলো সব ভেঙে একটু দিয়ে দিয়েছিলাম। তো তারপরে পেঁয়াজ, তারপর আদা রসুন, হলুদ, নুন, একটু অল্প চিনি, কারণ চিনিটা দিলে না বেশ কালারটা ভালো ভালো আসে। তো ওগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে তো চিকেন দিয়েছি, সবাই চিকেনের রেসিপি জানো। তো তারপরে এখানে আর আলাদা করে কিছু বলার নেই, কিন্তু তারপরে জাস্ট আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি পারো তাহলে একবার আমার মতো করে ওই জাস্ট ওই মশলাটুকু অ্যাড করো, দেখবে খুব ভালো ফ্লেভার আসে, মানে এত সুন্দর ফ্লেভার আসে না, মানে জাস্ট ওয়াও। তো তোমরা একবার চেষ্টা করে দেবে। আমি হস্টেলে যখন ছিলাম আমি এভাবেই রান্না করতাম। আর তো এখানে যে দেখছো না যে ভীমবারের হচ্ছে কৌটোতে করে আমি পেঁয়াজ দিচ্ছি, তো জানোই যে আমরা বাঙালি, তো কোনো কিছুই আমরা ফেলি না, কোনো না কোনো কাজে আমরা সেটাকে লাগিয়েই নিই। তো তারপরে আমাদের কী বলতো, ওটাতে রেখে না কোনো মানে বাসন কোসন মাজা হয় না, ওটাতে সাবান থাকে, ওটা বের করিয়ে নিয়ে ডিবাগুলো এমনিই পড়ে থাকে। তো সেগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা রাখা হয়েছিল। তো কোনো গন্ধ বা কিছু নয়, এগুলো মানে প্রায় এগুলো আমাদের ইউজ হয় বলতেই, মানে বললেই হয়। তো সেটাই হচ্ছিলো। আর এখানে আমি একটু টেনশনে রান্না করছিলাম, কারণ অনেকজনের রান্না করছিলাম, মানে এই প্রথমবার বলবো না, অনেকবারই করেছি, কিন্তু মা একদম চলে গেছে, তারপরে আমি নিজে পুরোটা রান্না করেছি। একটু টেনশন হচ্ছে যে নুন চিনি সব কিছু ঠিকঠাক হবে কি না, বা সবার ভালো লাগবে কি না। তো যাই হোক, আর আর রান্না করার আগে না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই যে দেখলে আমি হচ্ছে একটু পাড়ের দিকে, মানে আমাদের তো ঝিলপাড় রয়েছে অনেকগুলো মাছের ঝিলপাড়। তো সেখানে আমি একটু গিয়েছিলাম ঘুরতে, মানে জাস্ট দেখতে। ওখানে না অনেকগুলো আমাদের কুল গাছ রয়েছে, সেটার জন্য যে কুল হয়েছে কি না। তো কুল তো খেতে সবারই আশা করি ভালো লাগে।
তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা না প্রায় অনেকটাই হয়ে গেছে। মানে আমি মশলাটা পুরোটাই কষিয়ে নিয়েছি। আর দেখো এত সুন্দর কালার এসছে না, বললাম না চিনি দিলে যে একটা সুন্দর সুন্দর কালার আসে, তো সেটাও চলে এসেছিলো। তো একটু পরেই হচ্ছে একটু তেল ছেড়ে দিলে তারপরে একটু জল দিয়ে একটু ফুটিয়ে তারপরে আমি হচ্ছে চিকেনগুলো দেবো। যাই হোক সব কিছু হয়ে গেছে, তোমার সাথে গল্প করতে করতে কখন রান্নাটা শেষের পথে চলে এলো বুঝতেও পারলাম না। তো এখানে দেখো আমি সব কিছু চিকেনগুলো দিয়ে দিচ্ছি, মানে সব চিকেনগুলো। তো দেখতেই পাচ্ছ মানে পুরো একা একা করছি। দেখো এখানে বেশ চিকেনগুলো একদম ভালো করে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে না আমি মাঝখানে একটু চলে গিয়েছিলাম, মানে সব কিছু করে দিয়ে চলে গিয়েছিলাম মাত্র যখন অল্প অল্প সেদ্ধ হয়ে যায়। কারণ আমার যে পুচকেটা রয়েছে সে না আজ 1 মাসের হয়ে গেছে। তো তাই জন্য তার মানে যে 1 মাসের যে একটা শ্যুট হয় আমরা বাড়িতেই চেষ্টা করছিলাম সেটাই করার। আর ও তো ঘুমিয়ে গেছে, আমরা সবাই